তো শ্রীকৃষ্ণের 3 পাটরানী ছিল। তো রুক্মিণী আরেকজন, সত্যভামা আরেকজন, জাম্বুবতী, এই 3 জন পাটরানীকে নিয়ে তাঁর লীলা শুরু করলেন এবং পরপর তিনি 16,108টি পাটরানী করেছিলেন, বিবাহ করেছিলেন। 16,000 কয়জন ছিল? 16,108। 108 বোঝা গেল? আমরা তো একটাকে নিয়ে পারছি না। শ্রীকৃষ্ণ কি করে এই এতগুলো 16,008, মানে একটা চিন্তার বিষয় না? এ বলতে গেলেও তো আমি ভুল বলছি, তাই না? 16,100টা ভুলে যাচ্ছি। 16,108 একটাকে নিয়ে ঝিম খেতে হয়, কত ঝগড়া, ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু শ্রীকৃষ্ণ যে কি করে পারছিল ওই 16,108টা পাটরানী নিয়ে কি করেছিল সেদিন? এ তো পরম দয়াল শ্রীকৃষ্ণ তিনিই বলতে পারে, তারই লীলা, তাই না? তার লীলা। তবে আসুন শ্রীকৃষ্ণর এই 108টি, এই 16,108টি বিবাহ, এই যে চমৎকারের সংক্ষিপ্ত ভাবে আমি একটি লাইনে বর্ণনা করছি। এই 16,108টি পাটরানী তার ছিল নিজের, কিন্তু এই 16,100 কোথা থেকে আসলো? একটা লাইন কি বলবো? ও মিয়া বলবো। এই 16,100 নরাকাসুর বলে একজন অসুর ছিল। কোথায় ছিল? কোথায় ছিল? প্রয়াগ জ্যোতিষপুর। সেই রাজ্যের রাজা ছিলেন নরাকাসুর। আর নরাকাসুর কাত্যায়নী পূজা করছেন এবং কাত্যায়নী পূজায় যদি 16,100 রমণী তাদের সঙ্গে দুষ্কর্ম করে আহুতি দিতে পারেন, তাহলেই পৃথিবী লোকে সর্বোত্তম পুরুষ হবেন, শক্তিশালী পুরুষ হবেন। এই প্রলোভনে পড়ে তিনি এক এক করে 16,100 রমণীকে একত্রিত করেছেন, হরণ করে এনেছেন। এবং যখন ঠিক সেই পূর্ণ লগ্নে, পূর্ণ তিথি আসবে, সেই অপেক্ষায় ছিলেন নরাকাসুর এবং এদেরকে সেইখানে আহুতি দেবেন, নিধন করবেন। এ কথা দ্রুত বেগে ছুটে গেল শ্রীকৃষ্ণের কর্ণগুহারে। শ্রীকৃষ্ণ সইতে না পড়ে, বিলম্ব না করে ছুটে আসলেন প্রয়াগ জ্যোতিষপুর। সেই রাজ্যে এসে নরাকাসুরকে তিনি বধ করলেন এবং 16,100 রমণীকে উদ্ধার করেছিলেন। উদ্ধার করাবার পরে বলছেন, হে রমণীগণ, হে মাতাগণ, হে রমণীগণ, তোমরা আজ থেকে এই নরাকাসুরের থেকে মুক্ত হলে তোমরা আজাদি আজ থেকে পেয়েছো, তোমরা স্বাধীনভাবে জীবন যাপন করো। তখন এই রমণীগণ কি বলেছেন? এই 16,100 রমণীগণ বলছেন, হে শ্রীকৃষ্ণ, হে মাধব, যদি নরাকাসুরের থেকে আমাদের মুক্ত করেছেন, যদিও বা আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমরা সকলে কলঙ্কিত। এই সমাজের লোক আমাদের বিভিন্ন ভাবে প্রতারিত, নিন্দিত, অপবাদ দেবে। সারা জীবন এই অপবাদকে সইতে হবে। কেহ কেহ অপবাদ না সইতে পেরে নিজের প্রাণ ত্যাগ করবে, আত্মহত্যা করবেন, আত্মহত্যা করে দেবেন। বলছে, তবে আমি কি করতে পারি? রমণীদের জিজ্ঞাসা করছেন যে আমি তাহলে কি করতে পারি? বলছে, হে শ্রীকৃষ্ণ, যেহেতু নরাকাসুর আমাদের হাতটি ধরে হরণ করেছে, সেখান থেকে আমরা হয়েছি কলঙ্কিত। এই কলঙ্ক ঘুচাতে
প্রভু তোমাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। বলছে তাতে যদি তোমরা প্রসন্ন হও তবে বাধা কিসের? তিনিও রাজি হলেন। 16,100 রমণীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, অর্থাৎ বিবাহ করলেন, দ্বারিকায় নিয়ে আসলেন। তার 16,108টি রমণী টোটাল হলো। এবং ডেকে ডেকে বলছে, হে রমণীগণ, হে 16,108 রমণীগণ, তোমাদের মনের ইচ্ছা কি আমাকে খুলে বলো। তোমরা কি সন্তানের মা ডাক শুনতে চাও? বলুন, এমন প্রশ্ন যদি করে গোবিন্দ, কে না চায়? কোন মা এমন আছে সে সন্তানের মুখে মা ডাক শুনতে চায় না? সব রমণী একসঙ্গে বলে উঠলেন, আমরা সন্তানের মা হতে চাই, সন্তানের জননী হতে চাই। তিনি আশীর্বাদ করলেন এক একজন রমণী 10টি করে সন্তানে জন্মগ্রহণ করবে, 10টি সন্তানের জননী হবেন এক একজন। 16,108 এই পাঁঠরানী এক একজন যদি 10টি সন্তানের মা হয়, তাহলে শ্রীকৃষ্ণের পরিবার কত বড় ছিল? কত বড় ছিল একটু ভেবে দেখুন। 2-4টি সন্তান হলে আমরাই পারি না সামলাইতে, তাই না? একজনকে গরু রাখতে, তো একজনকে স্কুলে, একজন কে তাহলে অত বড় একটা পরিবার কি করে শ্রীকৃষ্ণ সামলালেন? তার পুত্র, পুত্রের পুত্র, এই সব নিয়ে শ্রীকৃষ্ণের পরিবার কত ছিল জানেন? 52 কোটির ঊর্ধ্বে, 52 কোটির ঊর্ধ্বে, 52 crores অ্যাবভ, মানে 52 কোটির ঊর্ধ্বে ছিল শ্রীকৃষ্ণের পরিবার, যদুবংশ। এ ভাবতে কেমন লাগে না? এর কোনো সীমা পাওয়া যায়? আমাদের ভারতের আজ 1.5 কোটি জনসংখ্যা, বলছে 1.5 কোটি, বলছি 1.25 কোটি জনসংখ্যা, 130 কোটি, তাই না? 130 কোটি জনসংখ্যা, তাহলে ভারতের আধাই শ্রীকৃষ্ণের পরিবার ছিলেন। তাহলে কিভাবে সামলাতেন? একা তো পিতা ছিলেন, তাই না? শ্রীকৃষ্ণ সামলাতেন কি করে? একটু চিন্তা করেন, চিন্তার বিষয় আছে। এগুলো চিন্তা করে যদি এর কিনারা পাওয়া যায়, সংসার চালানোটা একদম সহজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে শ্রীকৃষ্ণর যদুবংশ 52 কোটির ঊর্ধ্বে ছিল, কিন্তু শাপগ্রস্ত ছিলেন, অভিশাপগ্রস্ত হলেন। অভিশাপ কখন? এর মধ্যে ছিল। এই জন্য বলছি 7 দিনের কথা তো এক মুহূর্তে বলা সম্ভব না। যখন কুরুক্ষেত্র রণ হয়েছিল, সেই রণের অন্তিম পরিণতি, শতপুত্রের নিধন হয়েছে, পাণ্ডবগণ বিজয় ঘোষিত হলেন, এবং ধর্মরাজ যুধিষ্ঠির তিনি রাজা হয়েছিলেন। অন্যদিকে পুত্র সুখে ব্যাকুল হয়ে, আকুল হয়ে, বিভ্রান্ত হয়ে তিনি গান্ধারী অভিশাপ করেছিলেন শ্রীকৃষ্ণকে, যেমন আমাকে তুমি শতপুত্র নিধন করে কাঁদালে, তেমনি তোমাকেও একদিন তোমার যদুকুল হারিয়ে কাঁদতে হবে। তোমার যদুকুলে বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না, গান্ধারী বলে দিলেন। আজ শ্রীকৃষ্ণের অনেক সন্তান ছিলেন, সেই সন্তানদের ভিতরে একজন ছিল প্রদ্যুম্ন। আমরা জানি, তাই না? অতি উত্তম ছিলেন, অতি উত্তম চিন্তাধারা, বিচারধারা তার ছিল। কিন্তু তার যে এক পাঁঠরানী ছিল জাম্বুবতী, জাম্বুবতীর গর্ভে একজন সন্তান ছিল, নাম তার শাম্বু। সে কিন্তু সেও ভালো ছিল, কিন্তু আজ শুক্রাচার্যের চক্রান্তে
নীতিবাচক শব্দ তার ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ যেই বিচারধারা চলতো তার উল্টো বিচারধারা ছিল শাম্বের। তাই শাম্ব পিতার সবসময় অমঙ্গল চিন্তা করতেন, পিতার বিপরীত চিন্তা করতেন। রাজ্যকে উন্নতির দিকে অগ্রসর করানোর চিন্তা শ্রীকৃষ্ণের, তাকে অবনতির দিকে পৌঁছানোর চিন্তা শাম্বের ছিল। একদিন কি হয়েছে, শাম্ব বড় দুষ্ট ছিল, ছলছতুর ছিল ও শক্তিশালী। এই শাম্ব কিন্তু রুদ্র অবতার একটা অংশ, রুদ্র অবতার। তিনি শিব শক্তিতে তার জন্ম হয়েছে, তাই তার নাম শাম্বু রাখা হয়েছে। আর এই শাম্বু বড় দুষ্টও ছিলেন, অনেক শক্তিবান ছিলেন, বলবান ছিলেন, চতুরও ছিলেন। তিনি তার বন্ধু বান্ধব সখাদের নিয়ে একদিনে বনে ভ্রমণ করতে গিয়েছেন। আর বনে ভ্রমণ করতে গিয়ে ঋষিদের সঙ্গে এমন একটা মজাক করেছেন যা বলা বাজে বাহুল্য। তিনি একটা শাড়ি পেঁচিয়ে দিয়ে, শাড়ি পরিয়ে দিয়েছেন, আর কিছু পেটে কিছু রেখে, গামছা টামছা রেখে দিয়ে গর্ভবতী মহিলা সাজিয়ে ওই ঋষিদের সম্মুখে নিয়ে, দুর্বাসা মুনি সবাই সেখানে ছিলেন, সেখানে নিয়ে গিয়ে বলছে, হে ঋষিবর, আপনারা তো এত তত্ত্বদর্শী, আপনারা তো অনেক জ্ঞানী, আপনারা বলতে পারেন এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? বলুন। মজা করবে তো করবে, এমন জায়গায় করেছে মুনিবর ক্রোধান্বিত হয়েছে। তিনি জানতে পেরেছে ধ্যান যোগে এর পেটে কোনো গর্ভ নাই, কোনো গর্ভ ধারণ করেনি। এক তো সে পুরুষ মানুষ, আমাদের সঙ্গে ঠাট্টা করতে এসেছে, তাই অতি ক্রোধান্বিত হলেন এবং অভিশাপ করেছে, তোর গর্ভে যে আসবে সেই হবে যদু বংশের মূল কারণ। তাই সময় দেখে আজ ওই শাম্বু প্রসব করলেন একটি মুষল, একটা মুষল, মানে মুষল তিনি প্রসব করলেন। মজাক করতে গিয়ে কত মেহঙ্গা পড়ে গেল, তাই না? তাই সেই মুষলটিকে এবার কি করা যায় সবাই বিচার করলেন, না ওকে ভেঙে দেওয়া হোক। তাই সকলদের ডাকা হলো, শক্তিশালী পুরুষ যারা ছিলেন সবাই আসলেন, সেটাকে সমুদ্রের তটে নিয়ে তাকে নিক্ষেপ করে, চুরমার করে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করলেন। কিছু কিছু ওই অংশ সমুদ্রের মানে ঢেউতে এসে, ওই তীরে এসে তীক্ষ্ণ ঘাস হয়েছিল, আর একটি টুকরো সেখানে পড়েছিল, ছোট্ট একটি টুকরো সেখানে পড়েছিল। আর শেষে কি হয়েছে, একদিন বেদ সেখান থেকে যাচ্ছিল শিকারে, আর ওই তীক্ষ্ণ অংশটি সে ধারণ করেছেন, আর ধারণ করে সে নিয়ে গেছেন ওটা ধনুশ্বরের অগ্রে, বানের অগ্রে দেওয়ার জন্য। এইটা দিয়ে যে কোনো শিকারকে অতি সহজে তিনি নিধন করতে পারবেন, এই বিচার দ্বারা তিনি করে ওটাকে নিয়ে গেলেন তার সঙ্গে। অন্যদিকে তীক্ষ্ণ ঘাসগুলো বড় হতে লাগলো। এদিকে যদু বংশ একে অপরের সঙ্গে গন্ডগোল, মারামারি, অনেক কিছু করলেন, নিজেদের ধ্বংসের রাস্তা নিজেরাই বেছে নিলেন। হিংসা মানে মহাকলি, ঘোর কলি প্রবেশ করেছে যদু বংশের ভিতরে। একে অপরের সঙ্গে খুব ঝগড়া করলেন, বিভক্ত হলেন এবং অস্ত্র প্রচার করলেন, হাতাহাতি হলেন। একটি সময় অস্ত্র সব পরিষ্কার করে সমুদ্রের তলে, অতল তলে তলিয়ে দিলেন শ্রীকৃষ্ণ। অন্যদিকে অস্ত্র না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে গেল, সমুদ্রের তটে মারামারি করার কালীনে ওই তীক্ষ্ণ ঘাসগুলো নিয়ে একে অপরের সঙ্গে যতবার আঘাত করেছে, যাকে আঘাত করেছে তারা চিরদিনের জন্য সংসার থেকে তারা উদ্ধার পেয়ে গেল। অন্যদিকে শ্রীকৃষ্ণ কি করল, যদু বংশকে অতল তলে তলিয়ে দিয়ে তিনি জঙ্গলে একটা বৃক্ষের
বৃক্ষে পিঠ ঠেকিয়ে দিয়ে চিন্তন করছেন, অন্যদিকে বেদ শিকার করবার জন্য জঙ্গলে এসেছেন। এই বুঝি সেই শিকার মনে করে আজ শ্রীকৃষ্ণকে শিকার মনে করে যখন নিক্ষেপ করলেন বাণ, সেই বাণ গিয়ে শ্রীকৃষ্ণের বক্ষে লেগেছে। আর কাছাকাছি এসে বেদ বলছেন, ভগবান ভগবান, আমি যে বড় অপরাধী, আমি তোমাকে চিনতে পারিনি, দেখতে পাইনি, তোমাকে শিকারী মনে করে আমি আমার ধনুর্বাণ ছেড়ে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অনেক কান্না কাকুতি মিনতি করতে লাগলো। শ্রীকৃষ্ণ বলছেন, বেদ, অকারণে কান্নার কোনো কারণ নেই। এ সম্পূর্ণটা আমারই চক্রান্ত, আমারই লীলা। তুমি নিমিত্ত মাত্র, তুমি মাত্র নিমিত্ত, এটাই হওয়ার ছিল। তাই তোমার জীবন চক্র, তোমার সম্বন্ধে তুমিই জানো না, আজ তোমার মুক্তি করে দিলাম।